পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ ও চালকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে। তদন্ত ও বিশেষজ্ঞ মতামত অনুযায়ী বাসটি কেন থামানো যায়নি তার পেছনে মূলত যান্ত্রিক ত্রুটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। মেকানিকদের মতে বাসটি দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর স্টার্ট দিয়ে সাথে সাথে চালাতে গেলে ব্রেকের প্রয়োজনীয় এয়ার প্রেশার বা হাওয়া তৈরি হয় না। এক্ষেত্রে চালক স্টার্ট দিয়েই গাড়িটি চালিয়ে দেওয়ায় ব্রেক চাপলেও তার সময় মতো কাজ করেনি। অভিজ্ঞ মেকানিকরা জানিয়েছেন, নির্দিষ্ট কিছু মডেলের বাসে ইঞ্জিন বন্ধ থাকলে ব্রেকিং সিস্টেমের হাওয়া দ্রুত শেষ হয়ে যায়, ফলে গাড়ি স্টার্ট করার পর পর্যাপ্ত সময় না দিলে ব্রেক কার্যকর হওয়া কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটি কে চালাচ্ছিলেন তা নিয়ে শুরুতে সংশয় থাকলেও প্রত্যক্ষদর্শী ও উদ্ধার অভিযানের তথ্যে বিষয়টি পরিষ্কার হয়েছে। উদ্ধার করা মরদেহের মধ্যে চালক আরমান খানের দেহ পাওয়া গেছে এবং তার কাছে ড্রাইভিং লাইসেন্সও ছিল। দুর্ঘটনার মাত্র কয়েক মিনিট আগে বাস থেকে নামা এক যাত্রী নিশ্চিত করেছেন যে চালক নিজেই গাড়িটি চালিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করছিলেন। ঘাট সংশ্লিষ্টদের মতে চালক শেষ মুহূর্ত পর্যন্ত বাসটি থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। এই দুর্ঘটনা প্রসঙ্গে বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক জানান, এটি একটি এয়ার ব্রেক সিস্টেম সংক্রান্ত জটিলতা। আধুনিক প্রযুক্তির যুগে এই সিস্টেমটি কেন হঠাৎ পুরোপুরি অকার্যকর হয়ে পড়ল তা নিবিড়ভাবে খতিয়ে দেখা প্রয়োজন। দুর্ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর রাত 11:30টার দিকে ডুবে যাওয়া বাসটি নদী থেকে উদ্ধার করা হয়।